আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ, বাবার নাম হচ্ছে হাসিমিয়া ওরফে গটুমিয়া। আমরা আসাম থেকে আসছি 1969 সনে, ভারত এবং পাকিস্তান বিনিময় চুক্তির মাধ্যমে। এটা নিয়ে আগে হয়েছে কণা কৃষ্ণ ভৌমিক, তার বাবার নাম হচ্ছে রমণীকান্ত ভৌমিক। হ্যাঁ, আমার নামে মিথ্যা অভিযোগ দিয়া, মানে টাকা দিয়া দাঁড়াবারে বিপ্লব বাবুরে আমার থানায় নিয়েছেন, ধরা লেগে গেছিল। পর ওইখানে আমি দিয়েছিলাম এসপি অফিসে 7 ডিফেন্সে দরখাস্ত দিছি। দেওয়ার পরে আমার প্রথমে ডাকাইছি এসপি অফিসে, ডাকানোর পরে ডাকাইছি আরে বিপ্লব বাবুরে, ডাকানোর পরে কইছে বিনিময় চুক্তি বুঝেন, ওনার ওইখানে রায় দিছে। তার আমার জন্য আমার মাপে দেওয়া যাওয়ার জন্য বিপ্লব বাবু রায় দিছিল। পরে আবার থানায় বসে মিটিংয়ে জজ হিসাবে নিয়ে ওই অফিস হিসাবে নিয়ে বসার পরে সিদ্ধান্ত দিয়েছে আমার 123 দিন মাপে দিয়ে যা থাকে তা নিয়ে নিবে। এটা বিনিময় হয়েছে, তার মূল মালিক ছিল 4 জন, রামকুমার, হরকুমার, কালীকুমার এবং রাজকুমার, তারা 4 জন। এই 4 জনের আমরা নিশ্চয়ই 2 জনের সাথে বিনিময় করছি। আর তারা 2 জন, এই নির্মল দত্ত, এই হরিন্দ্র দত্তর ছেলে, তারা কিনছে একজনের কাছ থেকে, কিনলো হ্যাঁ জমিগুলো 1935 সনে এই নিমে হয়েছিল। এই নিমিত্তে কিনছে কৈলাস গ্রুপে কিনছে নগেনের কাছ থেকে, তারা ওই জমি কিনছে। ওই জমি তারা কিনছে 185, ওইখানে তাগর রেকর্ড হয়েছে 250 শতক। হিয়ার পর জোর করে ইদানি আমার জমিনের মধ্যে ঢুকতে চাইতে যায় বা জোর করে বেড়া দিছে। কত 56 বছর ধরে আমরা এখন 1969 এসি। আর আমরা আবার আগে এই রেজু শেখের নামে দিয়ে গেছে। আমরা আবার আগে ওনারা বুঝাই দিছে, বাবা নাম জমির শেখ, আমার আসি আমার জমি বুঝাই দিছে। আমরা আবার আগে তাগর জমিনটা বুঝাই দিয়া তারা গেছে দিয়া গেছে রাজকুমারে। এখানে কতদিন ছিলেন? এখানে তো ছিলাম 56 দিয়েছিলাম। হ্যাঁ, মামলা একবার দিছিল, অনেক কিছু নয়। দেওয়ার পরে হ্যাঁ, মামলা যখন এসডিট গেছে তখন হ্যাঁ মামলাটা প্রত্যাহার করছে। প্রত্যাহার করার পরে আমি রেকর্ড সংশোধনের জন্য, রেকর্ড বই তাকানো হয়ে যায়, রেকর্ড সংশোধনের জন্য আমি আবার সাথে 2017 আমি মামলা আবার দিছি। আবার ট্রাইব্যুনাল আমি আবার মামলা দিছি। শুরু করছে আমলিক দিয়ে তারা এগুলি শুরু, এখনো তো সেই হয়ে গেছে। আমলিক দিয়ে তারা ইয়ে করে এগুলি করছে। কাগজপত্র আমরা তো যেন দিয়েছি জমিন, সেই দলিলের রেস্টের দলিল আছে, এনে দিছি, এই দলিল আছে আমাদের এফিডেভিট আছে, আমাদের কাগজপত্র আছে তো, শুধু রেকর্ড ফেল করছি, এখন আইতে পারি নাই। তারাই যায় আরো আছে তো, আমার চুরি ডাকাতি, সন্তানি, চাঁদাবাজি, ভাঙচুর মামলা দিছে, মামলা অনেক কিছু করছে, পুলিশ ধরাইছে, অনেক কিছু করছে। আসারই সুযোগ পান, আবার আমরা রেকর্ড করি কি গিয়া এনাইছে। আমার ঘর ভাঙিয়েছে, বাধা দেওয়া আমার মাই দেববারে ডানাকে ভাঙিয়ে ফেলাই দিছে, ভাঙিয়ে গেছিল, যে মাথায় দাগ দিচ্ছে। তারা সন্ত্রাসী বাহিনী আমার মারছে, হাত পা ভেঙে ফেলাইছে। আমি এখন তো লড়তে পারি না। এখনো তারা সন্ত্রাস বাহিনী, এখন তারা তো এই যে করতেছে, আবার নতুন করে আবার বেড়া দিল, আবার খুঁজেছে নির্মল থেকে তোরা মেরেলাম। অনেক হুমকি টাঙ্গি দিতেছে রাখো বাহিনীরা, গুন্ডা বান্ডালিয়া তো এগুলি বেড়া দিল, দেখলো নই। তাদের সন্ত্রাসী বাহিনী আমার জমিতে আমি আসতে পারতেছি না, তারা আইলই আমাকে মাইরে ফেলবে, একবার জানে মাইরে ফেলবে, আসার কোনো সুযোগই নেই, ভোগ করতে পারতেছি না। তারা মামলা মানে না, রায় দিছে উড়িয়াই মানে না, থানাতে রায় দিছে উড়ে মানে, গ্রামে তারা ওইটি তারা কিছু মানে না। তারা জোর করে সবকিছু করতেছে। কবি কিন্তু আমার কাছে আছে। আমি সদস্য, আমি আইনভাবে বিচার চাই, আইনকে আমি সম্মান করি। আমি মোহাম্মদ আকরামুল ওয়াদুদ শেখ, আমার বাড়ি কাটাবের পলাশ নরসিংদী। আজকে এখন এই মুহূর্তে যে জায়গায় উপস্থিত আছি, এটা কাটাবেরি চুরাটেক নামক এলাকা। আমরা ভিডিওতে যে জায়গাটা দেখতেছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা 1966 সালে ডিডো ভ্যাকসিনস বিনিময় দলিলের মাধ্যমে আমার বাবা এবং আব্দুর রশিদের পিতা মৃত আব্দুল হাসিম বিনিময়ের মাধ্যমে তারা আসছে। আমরাও আমাদের জায়গা নিয়ে বিনিময় করে আসছি। এই জায়গাটা দীর্ঘ 56 বছর যাবৎ আব্দুর রশিদের বাবা অর্থাৎ আব্দুল হাসিম মৃত এবং ওনার ছেলেমেয়েরা বক দখলে ছিল। বিগত আওয়ামী দুঃশাসনের আমলে কিছু গুন্ডাপান্ডারা তারা এই জমিটা জোরপূর্বক বেদখল নেয়, যে দেখতেছেন নতুন বেড়া করছে। তা আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বা এলাকায় কোনো উচ্ছৃঙ্খলতা যাতে না হয়, আমরা কোনো ব্যবস্থা নিই। যা করবো আমরা আইনত ব্যবস্থা নিব। এবং জমি মালিককে আমি পরামর্শ দিয়েছি যে উনি আপনার আইনের মাধ্যমে যান, কোনো উচ্ছৃঙ্খলতা বা মারামারি বা কোনো বিশৃঙ্খলার দরকার নেই। তো এবং এলাকার লোকজন গণ্যমান্যদেরকে নিয়ে যেটা বসলে যেটা ভালো হয়, যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত নেন। কারণ দীর্ঘদিন যাবত, প্রায় 56 বছর যাবত ওনারা জমিন দখল করে আসছে। এবং এটা দখলটাও এরকম না যে পিতৃ সম্পত্তি দেন, একটা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে, বিনিময় দলিলের মাধ্যমে এই সম্পত্তির তারা মালিক।